আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো 2026 সালে আপনাকে স্বাগত। 2026 সালের এটা আমাদের প্রথম ভিডিও। আশা করি 2026 সালে আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে সঞ্চয়পত্রের লাভের হার, সুদের হার, মুনাফার হার সরকার কিছুটা কম করেছে। এখন আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন কিনা, প্রবাসীদের ক্ষেত্রে তারা কি কাজটা করলো। একটা কথা আপনি মনে রাখবেন, আমাদের এই 2026 সালের জানুয়ারি থেকে বিনিয়োগ রিলেটেড আমরা একটা মোটামুটি 30 দিনের জন্য 30টা ভিডিও আনতে চাচ্ছি, যেখানে আমাদের যে বিনিয়োগ, আপনি যে পেশায় থাকেন, যত টাকাই ইনকাম করেন, সেটা কিভাবে প্রপারলি কাজে লাগিয়ে জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন, সেই রিলেটেড আলোচনা আমরা করব। তো প্রথমেই আজকের ভিডিওটা আমরা শেষ করি। বিনিয়োগ রিলেটেড ভিডিওটা আপনারা সন্ধ্যা পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো 30শে ডিসেম্বর 2025 জারি করা হয়েছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে। প্রথমত এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে সরকারি আসলে এই বন্ডগুলা, সঞ্চয়পত্রগুলা কি কি আছে এটাও জানতে পারবেন। তো এখানে তারা 7 লক্ষ টাকা পর্যন্ত একটা হারে মুনাফা দিবে, 7 লক্ষের বেশি হইলে অন্য হারে মুনাফা দিবে। 7,50,000 করা আছে, অর্থাৎ 7,50,000 টাকা পর্যন্ত এক প্রকার, আর 7,50,000-এর বেশি হইলে অন্য প্রকার। প্রথমেই যে স্কিমটা সেটা হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। তো বুঝতেই পারতেছেন, এটা আপনি 5 বছরের জন্য করেন, আপনি 5 বছর পরে একসাথে আপনি মুনাফাটা পাবেন। তবে আপনি যদি প্রথম বছর পরে আপনি যদি ভেঙে ফেলতে চান, দ্বিতীয় বছরে ভেঙে ফেলতে চান, তৃতীয়তে ভেঙে চান, চতুর্থতে চান, দেওয়া আছে। তো আমরা জাস্ট ফাইনাল রেটটা বলতেছি। যদি আপনি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি 30 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারেন। যদি আপনি করেন, যদি 7.5 লক্ষ টাকার মধ্যে থাকে, তাহলে 10.44% হিসাবে পাবেন, আর এইটা থেকে সরকার 10% ট্যাক্স কেটে নিবে। আর যদি 7.5 লক্ষ টাকার উপরে হয়, তাহলে 10.41% হিসাবে পাবেন, এখান থেকে 10% কেটে নিবে। তো এটা হচ্ছে 30 লক্ষ টাকা পর্যন্ত। এরপরে প্রতি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে প্রতি 3 মাসে আপনি লাভ্যাংশটা পাবেন। এটাও হচ্ছে যদি আপনি 7.5 লক্ষ টাকা পর্যন্ত করেন, তাহলে 10.48, আর এর বেশি হইলে 10.43। এখানে প্রতি 3 মাসে আপনার অ্যাকাউন্টে লাভ্যাংশটা যুক্ত হয়ে যাবে। এটাও আপনি কিনতে পারেন ইচ্ছা করলে 30 লক্ষ। তবে আরেকটা কন্ডিশন হচ্ছে যে আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র 30 লক্ষ কিনলে এটা 20 লক্ষ কিনতে পারবেন, মানে 50 লক্ষের একটা লিমিট দেওয়া আছে। আর এই পেনশনের সঞ্চয়পত্র শুধুমাত্র যারা পেনশন ভোগী আছেন, পেনশনের টাকা দিয়ে ক্রয় করা যায়, সরকারি, আধা সরকারি বিচার বিভাগ থেকে যারা অবসর নেন। 5 বছর মেয়াদি, এটার ক্ষেত্রে 10.59% এবং 10.41% দেওয়া আছে। পরিবার সঞ্চয়তা, এটাতে প্রতি মাসে আপনি মুনাফা পান। এটা সর্বোচ্চ 45 লাখ পর্যন্ত ক্রয় করা যায়। তাহলে পরিবার সঞ্চয়পত্রটা 45 লাখ পর্যন্ত ক্রয় করা যায়। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনার 18 বছরের বেশি আপনি যদি মহিলা হন, আপনি নিতে পারবেন। আর 65 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি নিতে পারবে। আর যারা গেজেটকৃত হ্যান্ডিক্যাপটা আছে তারা নিতে পারবে। তো এখানে 10.54% হিসাবে এবং 10.41% হিসাবে দেওয়া আছে। এগুলার বাইরে পোস্ট অফিসে একটা ফিক্সড ডিপোজিট করা যায় 3 বছর মেয়াদে, 10.48%, 10.43% হিসাবে পাবেন। তাহলে এখানে আগে একটা ক্যালকুলেশন করে নেবেন। আপনি যদি স্বাভাবিক ব্যক্তি হন, আপনি 50 লক্ষ টাকা পর্যন্তই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, প্লাস পোস্ট অফিসের হচ্ছে 10 লক্ষ। টোটাল একজন স্বাভাবিক বাংলাদেশি নাগরিক 60 লক্ষ টাকা পর্যন্তই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। এই 50 লক্ষ টাকার মধ্যে আপনার বাংলাদেশ যে 5 বছর মেয়াদিতে 30 লাখ আসছে, প্লাস আপনার 3 মাস অন্তর মুনাফাটা আসছে আপনার এই যে 30 লাখ, প্লাস আপনার পরিবার সঞ্চয়পত্র 45 লাখ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই তিনটা থেকে আপনি কি অনুপাতে কিভাবে 50 লাখ নেবেন। আর পোস্ট অফিসের 10টা আলাদা করে। আর যারা পেনশনার আছেন,
ওনাদের জন্য এই 60 লক্ষ প্লাস পেনশনের 50 লক্ষ, টোটাল 1,10,00,000 টাকা পর্যন্ত তারা বিনিয়োগটা করতে পারেন। এরপরে যদি আপনি ডাকঘরে সাধারণ হিসাব করেন, নর্মালি মানুষ তেমনটা করে না, 7.5% হিসাবে পাবেন। এখন চলে আসি প্রবাসীদের ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই, অ্যাজ ইট ইজ যেরকম ছিল আগের মতোই আছে। তবে আমরা আশা করছিলাম যে ডক্টর ইউনূসের সরকার প্রবাসীদের জন্য ভালো কিছু করবে, কিন্তু তারা এখানে এই যে 15 লক্ষ টাকা পর্যন্ত, 30 লক্ষ, 50 লক্ষ, 50 লক্ষের ঊর্ধ্বে এইরকম 4টা ক্যাটাগরি রেখেছে। তো একটা ভালো দিক হচ্ছে এখানে এখন বিনিয়োগের কোনো উর্ধ্বসীমা নাই, আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারেন। তো এখানে প্রতি 6 মাস পর পর মুনাফা দেওয়া হয়, আপনি নেন বা না নেন আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো মেয়াদান্তে মানে আপনি যদি 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন 12% হিসাবে আপনি পাবেন, আর যদি আপনি 15 লক্ষের অধিক 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন 11% হিসাবে পাবেন, যদি 30 লক্ষের অধিক করেন 10% হিসাবে পাবেন, আর যদি 50 লক্ষের অধিক করেন তাহলে 9% হিসাবে পাবেন। এইটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। আর এটা ক্রয় করার জন্য আমরা নিয়ম কানুনগুলো আবার আপডেট করে আপনাদের জন্য নিয়ে আসব। তারপরে একটা মনে রাখবেন, আপনার এনআইডি দরকার হবে, বাংলাদেশি অ্যাকাউন্ট নাম্বার, বাংলাদেশি একটা আপনার মোবাইল নাম্বারের দরকার হবে, পাশাপাশি বিদেশে আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপরে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড যেটা আছে, সেখানে আমরা 3 বছরের জন্য এখানে হচ্ছে যে তাদের ডলার হিসাবে যদি $1 লক্ষ পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি 7.5% পাবেন, যদি $5 লক্ষ পর্যন্ত হয় তাহলে 6% হিসাবে পাবেন, আর 5 লক্ষের বেশি হইলে 5% হিসাবে আপনি পাবেন। আর ইউএস ডলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আপনি 6.5% হিসাবে পাবেন, 5% হিসাবে পাবেন, 4% হিসাবে পাবেন। দুটার মধ্যে পার্থক্যটা কি? যেটা ইউএস ডলার ইনভেস্টমেন্ট আছে এর লাভ্যাংশটা ডলারেই দেওয়া হয়, আর যেটা ইউএস ডলার প্রিমিয়াম আছে এর লাভ্যাংশটা টাকায় দেওয়া হয়। আর এইখানে যেটা বলতেছে যে মেয়াদ পূর্তির পূর্বে আপনি যদি নগদায়ন করেন তাহলে আগেরগুলোই পাবেন, কম কম করে পাবেন। আর এটা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে, মানে এখন থেকে যারা কিনবেন তাদের জন্য। পূর্বে যারা কিনেছেন যে মেয়াদে কিনেছেন ওই হিসাবে পাবেন, আর এটা আগামী 6 মাস পরে আবার পরিবর্তিত হবে। আর ওইটাই বলতেছে যে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আনা ডেভেলপমেন্ট ইউএস ডলার বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের কোনো পরিবর্তন করা হয় না, এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণের কোনো পরিবর্তন করা হয় নাই। তো এইটা ছিল বাংলাদেশে। তাহলে আপনি সঞ্চয়পত্র বলতে যেটা বুঝেন, কয়টা পাইলেন? একটা পাইলেন বাংলাদেশ সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি। এখানে যে কোনো ব্যক্তি এমনকি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে পারে, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকে যে কোনো ব্যক্তি এমনকি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে পারে। আর পরিবার সঞ্চয়পত্রটা লিমিটেড, শুধুমাত্র মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে ব্যক্তির এবং হ্যান্ডিক্যাপ্টের জন্য। আর পেনশনারটা তো পেনশনভোগীদের পেনশনের টাকায় নিতে পারবেন। এটা ছাড়া এই যে 10 লক্ষ টাকা যেটা পোস্ট অফিসে আছে এটাও সবার জন্য মুক্ত। আর পোস্ট অফিসে যে সাধারণ হিসাব 7.5% পাওয়া যায়। আর প্রবাসীদের ওয়েজ আনাটা শুধু প্রবাসীদের জন্যই। আর এটাতে সুবিধা হচ্ছে আপনি একবারে ক্রয় করলে আগামী 2 মেয়াদে অর্থাৎ টোটাল 15 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তো এটা ছিল সাধারণ হিসাব। তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার বয়স যদি কম হয়, প্রবাস জীবন যদি কেবল শুরু করেন, আপনার এই এই বন্ডগুলো আপনি কিনবেন কিনা? কথা হচ্ছে যে না, আপনি শেয়ার বাজারে যাবেন। আর আপনার বয়স যদি বেশি হয়, ধরেন যে মোটামুটি ধরলাম 50-55 হয়ে গেছে, 55 হয়ে গেছে, তাহলে আপনার জন্য এগুলো হচ্ছে সিকিউর। তো 2026 সালে কিভাবে আমরা জীবনটাকে নতুন করে গড়তে পারবো যাবতীয় দেখবো আমরা আজকে বিকালে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।